অভ্যাস আছে। রাতে প্ল্যান করে রেখেছিলাম প্রচুর 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 হাঁটবো মর্নিং ওয়াকে, সকালে উঠতেই পারলাম না। এর জন্য হয়েছে সবকিছু। কি হতো, আমি উঠতে চাইতাম না, যে থাক না দিদি আজকে থাক না, আর এখন পুরো উল্টে গেছে, দিদি উঠতে চায় না। দিদি তো এখানে হুমড়ি খেয়ে বসে পড়েছে। কি দেখছি? এই যে আরেকটা পাতা বেরোচ্ছে। আঙুল দেখাস না, আঙুল দেখাস না। আচ্ছা আচ্ছা আঙুলটা কামড়ে নে। তুই আগের বারে কিরকম করছিলিস এরকম? এত এত নয়, অল্প 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 এরকম। মর্নিং ফ্যামিলি, টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে মাথায় আবার সেই ভূতটা চেপেছে। এবার দেখো, চপ তৈরির রেসিপি হয়তো এতদিনে তোমরা বাড়িতে ট্রাই করেই ফেলেছো, বাট আমার কাছে তো নতুন। আর আমি যেটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করব না। বেশি করে আলু নিয়ে নিয়েছি, মানে বরবাদ করলে একদম বেশি করেই বরবাদ করব। যাই হোক, আমি সকাল থেকে খুব এক্সাইটেড চপ খাওয়ার জন্য। এমনিতেই আমাদের ধুয়েই তোলা থাকে, বাট আমি না চপে বেশিরভাগ দেখেছি এই খোসাটাও থাকে। বাট খোসা দিয়ে চপ, হ্যাঁ, ওটাতেই টেস্ট বেশি আছে। যাকে জিজ্ঞাসা করেছি তারা কিন্তু ওটাই বললো যে খোসাটা রাখবি, না হলে চপ নাকি তোলা যাবে না, ভেঙে যাবে। না ডিমের চপও করব, বাট একটাই করব, ওই যে বললাম সাহস নেই। মা কি টমেটো নিয়েছে তুই কি জানিস? টমেটো বোধহয় বাড়িতে একটা আছে। তাহলে টমেটো চপ একদমই, আমি না টমেটো চপ খেতে খুব ভালো লাগে। এগুলো প্রেসারে সিটি মারবো। শুকনো খোলায় আমি এই শুকনো লঙ্কা আর কিছুটা জিরে ভেজে নেব। হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে, আমি না নামিয়ে নেব। আমার কেমন তোকে দেখে পিওর চপের যারা বানায় তাদের মতনই লাগছে, এই গ্লাস দিয়ে মাখার জন্য। তোমরা বলো তো, তোমরা কি কেউ আমার থেকে চপ নিতে ইচ্ছুক? স্ক্রিনে বুকিং নাম্বার। আলুগুলো না একটু একটু শক্ত রয়ে গেছে, আমি না ঠিকঠাক বুঝতে পারিনি। বাট চপে তো একটু শক্ত শক্ত আলু আমাদের গালেও পড়ে, এমনি ঠিকই আছে। না হলে শক্ত শক্তই হয়েছে বেশ আলুটা। আমি আলুটা কষিয়ে নেব, মানে হচ্ছে ভেতরের পুরটা। আমার না কোনো কারণে মনে হচ্ছে এটা ঝাল হবে না, সো ফোড়নে কিছু লঙ্কা দিলাম, অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ, দিচ্ছি রসুন। আচ্ছা, তোমরা অনেকেই বলবে যে আমি কাঠের খুন্তি ইউজ করছি না, কেন? কারণ আলুটা না জড়িয়ে যায়। আচ্ছা, এটা কি পুরো ভাজা হবে না? একদমই না, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে। আলুটা দিয়ে দিচ্ছি। একটা পরিমাণ হয়েছে, আমরা সারা জলসাচিদের খাইয়ে দিতে পারবো। আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছে মা। আর একটু লাগবে না? হ্যাঁ, মাই বল হয়ে যাবে তো এবার। টাকা মশলা, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এতক্ষণ পর আমি পেলাম। আমি হলুদ দেব কালারটা আনার জন্য। হলুদ গুঁড়ো একটুখানি দেখ, খেয়ে দেখি। নিশ্চয়ই। তো জোগাড় করে দিয়ে বসে পড়েছি মেইন ইনগ্রিডিয়েন্টস, পলিথিন। আমি সবাইকে দেখলাম পলিথিন দিয়ে চেপে চেপেই করছে। লেটস স্টার্ট। এইখানটা আমি একটু বেসন ছড়িয়ে নেব যাতে চট করে পরে উঠে যায়। এই প্রথমবার আমাদের বাড়িতে চপ হচ্ছে। বেশি করে ছড়িয়ে দিই, না হলে একটু নয় নষ্ট হবে, বাট যদি না ওঠে। চপ উঠবে শিওর, আজকে গরম গরম চপ খাবোই শিওর। এখানে আছে ডিমের চপ, মানে হয়নি এখনো, ডিম, এখানে আছে টমেটো, আর এখানে আলু। খেতে সুন্দর হয়েছে আলু মাখাটা। একটুখানি বেসন ছড়িয়ে নিয়ে, হ্যাঁ। তারপর একটুখানি আলু নিয়ে গোল করা, বেসন দিয়ে এইভাবে করে এতে দেয়া। চলো দেখা যাক হয় কিনা। তারপর এরকম হালকা করে চেপে দেয়, হালকা করে। চপ উঠে যা, এবার হচ্ছে আসল খেলা। না, হয়ে যাচ্ছে তো। কাগজটার লেন্থটা তোর বিশাল বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ওটা করে একদম ছোট ছোট কাগজে। তো
এটা একটু লম্বাতে চপ হয়ে গেছে। সেকেন্ড চপ আমাদের রেডি। চপের প্রাইস কত রেখেছিস? 6 টাকা। এই 6 টাকা তুই নতুন বিজনেস শুরু করছিস, না, একটু কম। অনেক জায়গায় 7 হয়ে গেছে, আমি বলেই 6 এ দিতে পারছি। না না না, এইরকম করলে চলবে না, নতুনদের সবসময় কমা দামিতে দিতে হয়, তবেই তো আসবে। মিলিয়নের মতো 20 টাকা। আর ডিমের প্রাইস কি আছে, টমেটোর প্রাইস কি আছে? টমেটো ওই 6 টাকাই আছে, অসুবিধা নেই, 6এই আমি দিয়ে দেবো। বা ডিম কেন 7 থেকে 8 টাকা দিতে হবে। আচ্ছা, বাবা 7 এই কাজটা, এই খদ্দের দুদিনে লাঠে তুলে দেবে দোকান আমার। কি অবস্থা! একটা নরমাল ডিমের চপ 10 টাকা, টমেটোর চপ হচ্ছে 7 টাকা কি 8 টাকা, আর এই চপ 7 টাকা। আচ্ছা, তোমরা না বোনের সাথে যোগাযোগ করে নেবে, আমি বানানোর মালিক বানিয়ে দিচ্ছি। ও দিদির ইচ্ছা গেছে টমেটো গড়ার। চলো চলো আমার চলো। হাতটা কাঁপছে। আরে কম কম। কম কম? হুম। উল্টো পিঠটাও কি না একটু একটু? না না আরে বাবা একটুখানি, রে। খেতে কি ভালো করেছিস তুই। তবে ডিমের চপ। এর কিন্তু দুদিক কোটিং হবে, হ্যাঁ। আচ্ছা, কতটা নেবো না আমার কোনো আইডিয়া নেই, তোরা প্লিজ একটু বলে দে। তোল তোল, মোটা হবে তো। একটু মোটা হবে, হ্যাঁ। মোটামুটি পরিমাণ তেল নিয়েছি, তবে জানোই তো পাকোড়ার দিকে বা বেগুনের দিকে আমি কোনোদিন হাতই দিইনি, পুরো বোনের ডিপার্টমেন্ট, বাট আমি আজকে ভাজতে বসেছি। যা হবে দেখা যাবে, ডর কে আগে জিত আছে। হ্যাঁ উড়ে যাবে। চলো দিদি, ডুবিয়ে 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 ডুবিয়ে। আমরা খাবো না। প্রথম চপ আমাদের মোটেই ভালো হয়নি, দ্বিতীয়টা শিওর হবে এবার, শিওর। হ্যাঁ এইরকমই চপ হবে। চাগিয়ে নে। হ্যাঁ দিদি চলে গেল। হয়ে যাবে হয়ে যাবে, আস্তে টাইম দে টাইম দে। সেকেন্ড রাউন্ডের চপ আমাদের চলে যাচ্ছে। এই চলে গেল লাস্ট চপ। সেরা দেখতে হয়েছে, সেরা। এবার হবে টমেটোর চপ। রেডি হয়ে গেল আমাদের টমেটোর চপ। এবার চলে যাচ্ছে দিদির পছন্দের টমেটো না ডিমের চপ। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। চলো হয়েছে, এই তো তোমাকে দিয়েই টেস্ট। না ওটা আমি কাল গাগায় থাকি, সব বন্ধুরা দেখে। ঠিক আছে, এটা ব্লগ। প্রথম রিভিউ পেয়ে গেছি কাকার কাছ থেকে যে খেতে ভালোই হয়েছে। এবার আসল আমরা রিভিউ দেবো যে কেমন খেতে হয়েছে। আমি বলে রাখি, এগুলো তো প্রপার শেপ আমি আনতে পারিনি, একটু হালকা হালকা হয়ে গেছে, বাট এগুলো পুরো দোকানের মতো লাগছে, পুরো ওই চুপড়িতে রাখা থাকে না, পুরো সেরকম। মানে এত ক্রেভিং হচ্ছে না, আমি ভিডিও করতে পারছি না, কিন্তু না। এর থেকে আওয়াজ শোনা যাচ্ছে। এই তোমাদেরও দেখে লোভ লাগছে না? সত্যি কথা বলবে। চল চল, মা না ওখানে মুড়ি নিয়ে বসে আছে, চলো এসো। আচ্ছা এবার রিভিউ রিভিউ একটু করে চপ, একটু করে মুড়ি। ও বাবা, কতটুকু খাল দিদি, আপনি দোকানের মতো খালি দেখতে নয় বলে দেন। ওয়াও, নিজে জিনিস তো নিজে বলতে নেই, এবার আমি বলেই ফেললাম। মায়ের গালে দে মায়ের গালে দে। কি আর খেতে দে, দাঁড়া। মুচমুচে হয়েছে, আমি কিন্তু এখান থেকে আওয়াজটা বুঝতে পারলাম মুচমুচে হয়েছে। এবার পাকোড়া স্পেশালিস্টের রিভিউ চাই আমাদের। একদমই। ক্যামেরা এদিকে। বাপরে, প্রথমেই টমেটোর চপ তুলে নিয়েছে। প্লিজ এরকম কাজ করিস না, সবাইকার কারবার কিন্তু ডকে উঠে যাবে। একদম, বোন যেখানে আমায় সার্টিফিকেট দিয়েছে, বাপরে। অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ। এত পরিমাণ খেয়ে ফেলেছিলাম যে আমাকে একটুখানি রেস্ট নিতে যেতে হয়েছিল। তারপরে ভাবো দিদি যদি কেমন হয়েছে বল। কতবার বলবো ভালো হয়েছে, মানে ভালো করেছে বলে না বারবার শুনতে চাইছে। এবার আমিও যখন রান্না করব কিছু একটা, তখন দেখিস
যাই হোক, আমি যেখানেই হাত দিচ্ছি সেখান দিয়েই তেল বেরোচ্ছে, ভাবছি স্নানটা করে নেব। ওদের যাওয়ার কি দরকার বলতো? তোকে দেখেই বোঝা যাচ্ছে। বস বস, আমি জল আনি। স্নান করতে ঢুকেছি আর বন্ধু এসে গেছে। আমি বললাম 2 মিনিট দাঁড়া, আমি যাই, তারপরে না তোর থেকে রিভিউটা নেবো। না, চেয়েছিলাম ওকে গরম গরম খাওয়াতে, ফোনও করেছিলাম, ছিল না। আমি গালে দেবো বড় করে। বড় করে। হ্যাঁ, আগে খাবি, আগে তুই বলবি না। ভালোই হয়েছে। ঠিকই আছে, ধরো। স্নান করে উঠেই আমি চপ খেতে বসে গেছি। আসলে এই ডিমের চপটা আমি রেখে দিয়েছিলাম, বন্ধু খাচ্ছে দেখে আমার খেতে একটু পেলো। কি আমার হবে? একটুখানি মাও ওদিকে দেখছে। জয়সি খাবি একটু ডিমের চপ? সব খেয়েছে লাইন দিয়ে, শুধু বলছে না। আর যে পিছনে আছে সেও খেয়েছে আমার হাত থেকে। আর একটু। আগের দিন আমি নিহের মাছটা ভুল কি বলে পদ্ধতিতে ভেজেছিলাম, বন্ধু আমাকে শিখিয়ে দিয়ে গেল যে একদম অল্প তেল দেবে কড়ায়, তারপরে তেলটাকে ভালো করে ফুটতে দেবে। ধোঁয়া উঠছে, আস্তে করে দিলাম, দিয়ে দাও সব। ও জল বেরিয়েছে মাছটা থেকে। স্নান টান করে এসে বসে আছি বলে ভেবো না যে খুব আমরা তাড়াতাড়ি। ঘড়িতে 2টো। ওই কি বলতো, এত পরিমাণে চপ খেয়ে ফেলেছে না, খাওয়ার ইচ্ছেটাই মরে গেছে। মায়ের ওদিকে রান্না হয়ে গেছে, আমি বলছি আর 10 মিনিট, আর 15 মিনিট। তারপরে সে আবার বলেছে একটা মিনি ব্লগ করে নিয়েই খাবো। সে মিনি ব্লগ তো ওটা নিয়ে নয়। ঠিকঠাক সময়ে হয় না, কিন্তু আজকের মিনি ব্লগ ওটা নিয়ে নয়। একটু মজার ছিল, একটু মজার ছলে বল, ভালো লাগবে। কিন্তু আজকের মিনি ব্লগ তো ওটা নিয়ে নয়। এ তো আমার সাথে প্র্যাঙ্ক হয়ে গেল। এ তো আমার সাথে প্র্যাঙ্ক হয়ে গেল। এতে বসে পড়েছি, খাওয়ার ইচ্ছা নেই, কিন্তু অনেক কিছু রান্না হয়েছে। এইটা মা করেছি নিহের মাছ দিয়ে, না একটু বেসনটা ছিল না? একদমই নিহের মাছের ঝাল, টকের ডাল, আলু ভাজা আর চপের ওই মশলা। আলু বেঁচে গিয়েছিল, সেটাকে আমরা ভাতের সাথে নিয়েছি। ও এই কদিন না আমার নাচের ক্লাসটা খুব ভালো টাইমে দিচ্ছে, 6:30 থেকে। যেহেতু আমি একটুখানি নদীর ধারে আমার ঘোরাও হয়ে যায়, প্লাস নাচের ক্লাসে যাওয়া হয়ে যায়। মধ্যখানে 4:30 থেকে ছিল, এই গঙ্গার ধার আসা হতো না বলে মনটা খুব খারাপ খারাপ লাগতো। স্যার মনে হয় বুঝতে পেরেছে আমার কষ্টটা। আজ না বাড়ির ভিতরে একদম থাকা যাচ্ছে না, মানে বাইরেটা একটা না সেই ব্যবসা সিদ্ধ ধরনের গরম। দুপুরবেলা না একটু মেঘ করেছিল, আমি আর রুম্পা বলা খাওয়া করছিলাম যে ওর যেদিন যেদিন নাচের ক্লাস থেকে সেদিনই কি বৃষ্টি হবে। বাট বাইরে আজ সন্ধ্যার দিকে বেরিয়ে দেখছি এই একটু হাওয়া দিচ্ছে, বৃষ্টির কোনো রকম চিহ্ন নেই। আর দ্য নেক্সট লেভেলের গরম। কি করছো? কি হচ্ছে? ও আচ্ছা, ওদের কি রকম তেজ ভাবো। মিনটার অবস্থা বেচারা পুরো ঝলসে গেছে। কদিন এই জায়গাটা পরিষ্কার করছে, বেশ সুন্দর লাগছে মা। দৌড়াতে বাড়ি ফিরলাম আর এত গরম হচ্ছে, ওই জামাটা আমি ছেড়ে ফেললাম। আমি ভাবছি এই জামাটা পরেও কি করে নাচ করবো কি জানি। আজকে মারাত্মক গরম, মারাত্মক। বন্ধু বসে বসে যে পুরো ঘেমে স্নান করে গেছে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, বেরোই, টাটা। মারাত্মক কষ্ট হয় এই গরমে, তবে যদি একটু রোগা হয়। চলো টাটা। এই বৃহস্পতিবার দিনটা না রাতের দিকে ঘোরাঘুরি করা মোটামুটি আমাদের ব্লগের জীবনের অংশ হয়ে যাচ্ছে। ঘড়িতে অলরেডি 9:45। মানে কি বলবো, ওদিকে তাসের দেশের রিহার্সাল চলছে, কিছু বলারও নেই। সপ্তাহে একদিন করে ক্লাস হয়। আমি আর মা, এই যে মা ওয়েটিং। রুম্পার রোগ লেগে গেছে, এত মশা। 3 টাইম ঢুকছি মেলার ভিতর, ভাবো আমরা এসেও লাভ হলো, পুতুল নাচ হচ্ছে। ভাব, নাচের ক্লাস থেকে আমরা মেলায় চলে এলাম। তা বলে আজকে এত দেরি হলো? হ্যাঁ আমি তো জানি, বুঝতে পারছি। হ্যাঁ ওটাই বলো। এক চক্কর, ওটাকে ঢোকা না ঢোকাই বলে। তুই তো একটু ফোন করে দিবি, আমরা সেই থেকে বাইরে বসে। পরোটা আর আলুর তরকারি।